মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম, কি হয়েছে? খুব বড় বিপদ হয়ে গেছে ম্যাডাম। কিছু গুন্ডা মুখে কাপড় বেঁধে এসে আমাকে ধাক্কা মেরে গালি নিয়ে পালিয়ে গেছে। ছাড়া দিশেহারা যে দু চোখের সেই তারা যে সে ভোরের আলো হিসেবের এই দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায় বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা ভালোবাসা। আমি তো ভেবেছিলাম আমি আপনার জন্য অপেক্ষা করব, কিন্তু আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন। আপনি চায়ের জন্য নেমন্তন্ন করেছেন আর আমি লেট করে আসবো, টাকা কোনো হয়? প্লিজ। আর আমিও কেমন সময়টা ম্যানেজ করলাম সে কথাটা বলুন। আসলে আপনি আমার জন্য যা যা করেছেন বা করছেন, আপনাকে যতই ধন্যবাদ দিই না কেন সেটা অনেকটাই কম বলা হবে। থ্যাংক ইউ। দেখি এটা আপনারা কি করছেন? প্রাণে বাঁচতে চাস তো গাড়ি থেকে নেমে আয়। নেমে আয় বলছি, নাহলে এখানেই পোস্টার করে দেবো। ভগবান, এখন আমি কি করব? ম্যাডাম, আমি বুঝেছি আপনি কেন এই বিষয়টা আমার থেকে লুকোতে চাইছেন। আসলে আপনি আমাকে আর আপনার কাছে ঋণী করে রাখতে চান না, তাই তো? আমি কিচ্ছু লুকাচ্ছি না। মানে এই 7 লাখ টাকার অর্ডার, ইনসেন্টিভ। ম্যাডাম, কি হয়েছে? খুব বড় বিপদ হয়ে গেছে ম্যাডাম। কিছু গুন্ডা মুখে কাপড় বেঁধে এসে আমাকে ধাক্কা মেরে গালি নিয়ে পালিয়ে গেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ ম্যাডাম, গুন্ডাগুলো আমার মাথায় বন্দুক ধরে গাড়িটা নিয়ে পালিয়ে গেছে। হে ভগবান, ওই পিকআপ ভ্যানে 7 লাখ টাকার জিনিস ছিল। এখন যদি এই ভ্যানটা না পাওয়া যায় আমার তো চাকরিটাই চলে যাবে। কি করব এখন? আমার লোক কাজটা করে ফেলেছে। কি? পিকআপ ভ্যানটা চুরি করা হয়ে গেছে। শাবাশ রনি, শাবাশ। এবার দেখবো শ্রীয়ের চাকরিটা কে বাঁচায়। বেকার হয়ে যখন মাথায় লাখ লাখ টাকার দেনা নিয়ে ঘুরে বেড়াবে, তখন আমি দেখব মনের চোখটা কোথার থেকে পায়। আমাদের শ্রী। এই তো রাজ, এখানে পিকআপ ভ্যানটা ছিল, এখানে কোথাও নেই। আপনি মিথ্যে বলছেন না তো? না ম্যাডাম, আমি সত্যি কথা বলছি। আমি কেন মিথ্যে কথা বলবো? আমারও তো চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। কি হবে এখন? আমি এখন কি করবো আমি বুঝতে পারছি না। আমার মাথা না পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। এতগুলো টাকা জিনিস যদি চুরি হয়ে যায়, না ইমিডিয়েট পুলিশকে খবর দিতে হবে। পুলিশ ব্যাপারটা না দেখলে তো ট্রাকটা খুঁজে পাবো না, পিকআপ ভ্যানটা কিছুতেই খুঁজে পাবো না। না শুনুন আমার কথা শুনুন। এইভাবে অস্থির হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, বুঝলেন? সেই সিদ্ধান্তটা ভুল হতে পারে। একটু দাঁড়ান। আর আপনি একটা কাজ করুন, আপনি ধাবায় গিয়ে বসুন, আমরা জানাচ্ছি কি করতে হবে। যান। ঠিক আছে, যাচ্ছি। শ্রী, আমি বুঝতে পারছি না কি করবো। শুনুন না, আপনার মনে হচ্ছে না কোথাও একটা বড় গোলমাল হচ্ছে? গোলমাল তো আছেই। এতগুলো টাকার জিনিস, 7 লাখ টাকার জিনিস চুরি হয়ে গেল। মায়ের হসপিটালের বিল মেটাতে পারছিলাম না, তারপরে যদি পিকআপ ভ্যানটা না খুঁজে পাওয়া যায়, সত্যি যদি জিনিসগুলো খুঁজে না পাই, আমি বুঝতে পারছি না আমার জীবনটা শেষ হয়ে যাবে। ওই জিনিসগুলো যদি সত্যি চুরি হয়ে যায়, ওই জিনিসগুলো যদি আর খুঁজে না পাওয়া যায়, আমার জীবনটা শেষ হয়ে যাবে। আপনি মাথা ঠান্ডা করুন, আমি ওই কথা বলছি না। আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, টিপটপের ওখান থেকে আপনি একটা বুকিং পেলেন, আপনি ওই বড় ফ্ল্যাটে গেলেন, ওখানে আপনাকে ফাঁসানোর চেষ্টা হলো। আর আজকে একটা
বড় অ্যামাউন্টের আপনি অর্ডার পেলেন, আর তারপর যখন পিক আপ ভ্যান সেটা নিয়ে বেরোলে সেটা চুরি হয়ে গেল। আমার কোথাও না মানে এখানে একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমি। কিন্তু আমার এগেইনস্টে এত বড় একটা ষড়যন্ত্র কে করবে রাজ? সেটাই তো আমাদের জেনে বার করতে হবে শ্রী। তাই আপনাকে বারবার বলছি থানায় কিছু এখন জানাবেন না। হতেই তো পারে যে থানা থেকে আমাদের শত্রুরা সবকিছু জেনে গেল। আমাদেরকে এই পিক আপ ভ্যানটা খুঁজে বের করতে হবে। কিন্তু এসব আপনি কি বলছেন? আমি অন ডিউটি আছি, এতগুলো টাকা জিনিস চুরি হয়ে গেল, আপনি বলছেন পুলিশকে খবর না দিতে? শ্রী প্লিজ প্লিজ মাথা ঠান্ডা করুন। এই চুরির ব্যাপারটা অন্য কেউ জানলে আরো বড় প্রবলেম হতে পারে। দেখুন এখন আমাদের ধৈর্য আর সাহসের পরীক্ষা দিতে হবে। আপনি আমাকে 2-3 ঘন্টা দিন, আমি কিছু করছি। দাঁড়ান। আমি বুঝতে পারছি না রাজ, আপনি 2-3 ঘন্টা সময় নিয়ে কি করবেন? আপনি একা পারবেন না। আপনি কি ওদেরকে খুঁজতে যাবেন নাকি? পুলিশ ছাড়া এই কেসটা সলভ করা সম্ভব নয়। আমরা পিকআপ ভ্যানটা খুঁজে পাবো না, পুলিশকে একটা ফোন করতেই হবে। শুনুন আমার কথাটা একবার শুনুন প্লিজ। এক মিনিট, দাদা ফোন করছে। হ্যাঁ শোন না শ্রী, তুই কোথায় আছিস রে? আসলে মাকে ওরা রিলিজ করতে চাইছে না। যতক্ষণ না পুরো টাকাটা মেটাচ্ছি ততক্ষণ ওরা মাকে ছাড়বে না বলে দিয়েছে। দাদা শোন না, মানে একটু অনুরোধ করে দেখ না, যদি ছেড়ে দেয়। আরে তোর কি মনে হয় অনুরোধ আমি করিনি? সমস্ত কিছু হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে এই মুহূর্তে পুরো টাকা জোগাড় করাটা আমার পক্ষে সম্ভব না। আমার কাছে নেই এই টাকাটা। তুই একটু দেখ না, তুই তাড়াতাড়ি যদি কিছু ম্যানেজ করতে পারিস। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না দাদা, কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। তুই ফোনটা রাখ, আমি তোকে একটু পরে কল ব্যাক করছি। হ্যাঁ, চিন্তা করবি না। ঠিক আছে। রাজ, হসপিটাল থেকে বলছে ফুল পেমেন্ট না করলে মাকে ওরা ছাড়বে না। কি করব এখন? আপনি একটা কাজ করুন, আপাতত আপনি বাড়িতে যান, এই হাসপাতালের ব্যাপারটা নিয়ে বাবার সাথে একটু কথাবার্তা বলুন। আর একদম এদিকের ব্যাপারে চিন্তা করবেন না, আমি কিছু না কিছু করছি। শুনুন রাজ, 2-3 ঘন্টার মধ্যে যদি আপনি কোনো খবর না দিতে পারেন, আমাকে কিন্তু শোরুমে পুরো বিষয়টা জানাতেই হবে। কারণ এই অর্ডারটা আমি নিয়েছিলাম, পুরো বিষয়টা আমার দায়িত্ব ছিল। আমি এতটা দায়িত্ব জ্ঞানের মতো পারবো না রাজ। শ্রী, এই গাড়ির ব্যাপারে আপনি আমাকে ভরসা করতে পারেন। আমি যেভাবে হোক এই গাড়িটা খুঁজে বের করবই। আপাতত আপনি বাড়ি যান, আমি একটা ক্যাব বুক করে দিচ্ছি। না কোনো দরকার নেই, আমি বুক করে নিচ্ছি। আপনি বিষয়টা নিয়ে একটু দেখুন। আমি কিন্তু আপনার উপরে ভরসা করে এখান থেকে চলে যাচ্ছি। আপনি প্লিজ কিছু করার ব্যবস্থা করুন। আমি আসছি। হ্যাঁ, শুনুন না, শুনুন আমার কথাটা একটু শুনুন। বলছিলাম যে আপনার কাছে একটা অনুরোধ আছে। এই যে চুরির ব্যাপারটা আপনার শোরুমের ম্যানেজার যাতে না জানতে পারে, তাহলে কিন্তু আপনার চাকরি যাবে। কেউ যাতে এই চুরির ব্যাপারটা না জানতে পারে। আর আপনি এখন এখানেই থাকবেন, ঠিক আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।